আমাদের দেশের সর্বত্র বাংলাদেশের নেতা কর্মী যারা আছেন সবাই মানে উচ্ছ্বাস মানে উজ্জীবিত, এবং তারা সুন্দরভাবে দেশ গড়ার জন্য তারা তাদের উদ্যোগ নেবে আর কি সুন্দর মতো। যেহেতু ছাত্র সমাজ যেটা আছে যারা করছে সবাইকে উভয় পক্ষে সবাই পক্ষকে নিয়ে বিএনপি জাতীয়তাবাদী দল সুন্দর মতো কাজ করে, এবং তাদের প্রাণ খুব সজাগ হয়েছে, যেটা বলার বাহিরে আর কি। এই বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল, যখন বিনা ভোটে এই শেখ হাসিনা নিজেই ভোটার লিস্ট বানায়, নিজেই ফর্ম বানায়, নিজেই সাবমিট করে, নিজেই প্রচার করে, নিজেই সবকিছু করে। আর বাংলাদেশের সবচেয়ে আইন প্রশাসন আইনি শাসন ধ্বংস করে দিচ্ছে শেখ হাসিনা। আইজি সাবেক আইজি আসলো এই বেনজির, তারপরে বাতে হোটেলের মালিক হারুন, তারপরে যে বিপ্লব হারুন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব মিল্লাত, তারপরে সমস্ত প্রশাসনের দালালি করে বাংলাদেশের একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ইন্ডিয়ার দালাল হিসাবে তারা কাজ করছে, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কোনো কাজ করে না। এই জন্য শেখ হাসিনার বাংলাদেশের গণ আদালতে বিচার হবে, এই নিয়ে বাংলাদেশে সাধারণ জনগণের প্রত্যাশা যে শেখ হাসিনার বিচার বাংলাদেশের জনগণ এই পল্টন ময়দানে করবে। পার্টি অফিসে আমরা আসতে পারি নাই, আমরা এখন মুক্ত, বাংলাদেশের জনগণ মুক্ত। এখানে সবাই মানে দেখছেন যে স্বতঃস্ফূর্ত ভাবে আপময় জনসাধারণ এখানে এখানে দল মত নির্বিশেষে সবাই এখানে এসে উপস্থিত, তাদের মনের ভাব প্রকাশ করতেছে এবং তাদের যে জ্বালা যন্ত্রণা ছিল সেটা মানে প্রকাশ করতেছে, মন খুলে কথা বলতে পারছে। দীর্ঘ প্রতীক্ষা ছিল আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ একদিন মুক্ত হবে, মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এবং আমাদেরকে এবং আমাদের সমগ্র বাংলাদেশি জাতিকে উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এবং সে আল্লাহর রহমতে আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে। উনি সারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের আপামর জনগণের জন্য, ছাত্র সমাজ সহ বাংলাদেশের সমগ্র শ্রেণীর জনগণ এবং আমাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক দিয়েছে, তাতে ইনশাল্লাহ আগামী দিন আমরা সুসংগঠিত হয়ে আবারও রাষ্ট্রের জন্য কাজ করব। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি অনতিবিলম্বে যে সরকার গঠন হয়েছে এখন, সেই সরকার আমাদের খুব দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে এবং আমরা গণতন্ত্রে বিশ্বাসী। এই গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের একটি সুষ্ঠু ধারার মাধ্যমে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচন ইনশাল্লাহ আমরা আবার বিজয়ী হব, দেশে রাষ্ট্র গঠন করবো, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। অনুভূতি আসলে এটা বোঝানোর মতো না, মানে আমরা এত আনন্দিত উদ্বেলিত যে আজকে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে একদম খোলা মনে সুন্দর ভাবে আজকে আমরা এই জনসভায় যোগদান করতে পেরেছি। 18 বছর একটা স্বৈরাচারের অধীনে আমরা একটা রেজিমের আন্ডারে আমরা ছিলাম। দীর্ঘ লড়াই সংগ্রামের পরে ছাত্র জনতার বিজয় হয়েছে। পুনরায় 1971 সালের পরে আবার বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই জয় আমাদের সবলে। আপনারা জানেন যে আমাদের দলীয় কার্যালয়ে কতবার এই আওয়ামী লীগ তাদের দলীয়করণের মাধ্যমে, তাদের দলীয় প্রশাসনের মাধ্যমে কিভাবে আমাদের দলীয় কার্যালয়ে হামলা করেছে, সিলগালা করে দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীদেরকে আমাদেরকে গুম করেছে, খুন করেছে। এখনো পর্যন্ত তারা জেলে রয়েছেন, যদিও রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। তারপরে স্বাধীন বাংলাদেশে প্রথম আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে মুক্তভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান মোদীর আমরা বক্তব্যটা শুনতে পেরেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যটা শুনতে পেরেছি। এবং সকাল থেকে যে সারা দেশ থেকে নেতাকর্মী একটা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে তারা আমাদের এই প্রোগ্রামে এসে যোগদান করেছে, আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমরা দ্রুত বিশ্বাস করি এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা বাংলাদেশে হয়েছে, এটা দ্রুত বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে এবং এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যার মাধ্যমে বাংলাদেশ আবার মুক্ত বাক স্বাধীনতা ফিরে পাবে। আমার উপরে জুলুম হয়েছে, বাংলাদেশ সরকার অনেক জুলুম করছে, তা আমার ভাষা প্রকাশ করা যাবে না। কিন্তু আমার একটা কথা, আমি 2022 সালে আমি একটা লাইভ দিছিলাম, কোন স্বৈরাচার টিকতে পারে নাই, শেখ হাসিনা স্বৈরাচার টিকতে পারবে না। এই জন্য আমার অনেক অত্যাচার অবিচার হয়েছে। আমার ঢাকা সিটিতে 3টা মাছের আড়ত ছিল। একটা ছিল আমি মাছের ব্যবসা করতাম 2001 সাল থেকে নিউ মার্কেটে। তারপরে আমার ছিল কারণ বাজারে মাছের আড়ত। তারপরে আমার যাত্রাবাড়ি মৎস্য ভবনের ভিতরে আমার মাছের আড়ত ছিল। করোনার পরে আমি অনেক ক্ষতিগ্রস্ত, অনেক নেতাফেতা ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, প্রবাসী যারা আছে, এই সাংবাদিক ভাই, ইলিয়াস ভাই, সাকিব ভাই, তারপরে ওই যে আপনার আনসারি ভাই, ওনাদের মাধ্যমে আপনার পিনাকি দাদা, ওনাদের মাধ্যমে ওনাদেরকে আমি এই বাঙালি দ্বিতীয়